সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ারে আপনারা যদি কেউ প্রোডাক্টকে অ্যাভয়েড করতে চান বা ব্যবহার করতে না চান, তাহলে কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ারের সকল উপাদানগুলো যেমন ফেস ওয়াশ, টোনার, সিরাম, ময়শ্চারাইজার আপনারা বাসায় বানিয়ে ব্যবহার করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সব কিছু। স্কিন কেয়ার মানে হচ্ছে স্কিনকে ক্লিয়ার রাখা। অনেকের ধারণা স্কিন কেয়ার মানে ফর্সা হয়ে যাওয়া। না, স্কিন কেয়ার করা মানে হচ্ছে আপনার স্কিনটা ক্লিয়ার রাখা। আমরা প্রতিদিন কেন ঘর পরিষ্কার করি? ঘরটা ক্লিয়ার থাকার জন্য, ঝকঝকে তকতকে থাকার জন্য। তেমনি স্কিন কেয়ারের মাধ্যমে আপনার স্কিনটাও প্রত্যেক দিন পরিষ্কার করলে ঝকঝকে তকতকে হবে। আর সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের আপনি যখন নিয়মটা মেনে চলবেন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনার স্কিনটা ফেয়ার হয়ে গেছে বা আগের থেকে উজ্জ্বল হয়ে গেছে। এখন স্কিন কেয়ার করতে গেলে আমরা অনেকেই প্রোডাক্ট ব্যবহার করি, অনেকেই আছি প্রোডাক্টকে অ্যাভয়েড করতে চাই। কারণ কি, প্রোডাক্টটা তো আসলে এক ধরনের কেমিক্যালের দীর্ঘমেয়াদী ব্যবহারে হয় কি যে স্কিনের ক্ষতি হয়। আর এছাড়া আমাদের এক এক বয়সে স্কিনকে এক এক ধরনের প্রোডাক্ট দিতে হয়, যার ফলে হয় কি এটা অনেকের কাছে একটু ঝামেলাপূর্ণ। আর এখন অনেকেই দেখা যাচ্ছে যে ন্যাচারাল জিনিসগুলোর উপরেই ঝুঁকছেন বেশি। ন্যাচারাল স্কিন কেয়ারের সবথেকে সুবিধা হচ্ছে কি, এই জিনিসগুলো আপনার সবসময় হাতের কাছে থাকে এবং আপনি এগুলোকে ফ্রেশ বানিয়ে আপনি এটা স্কিনে ইউজ করতে পারলেন। এতে আপনার স্কিনটা সবসময় ভালো থাকলো। এখন কিভাবে আপনারা ফেস ওয়াশ, টোনার, সিরাম, ময়শ্চারাইজার ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করবেন? প্রথমেই আসি ফেস ওয়াশ, যেটা আমাদের মুখকে পরিষ্কার করার জন্য আমরা সবসময় ব্যবহার করি সকাল বিকাল 2 বেলা। এক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে বেসন। 1 চামচ বেসনের সাথে শুধু একটু পানি মিশিয়ে আপনি বেশি ঘনও না বেশি পাতলাও না এই ধরনের একটা পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে সময় থাকলে একটু শুকাতে দেবেন, আর যদি সময় না থাকে তাহলে ম্যাসাজ করে জাস্ট মুখটা ধুয়ে ফেলবেন। হয়ে গেল আপনার ফেস ওয়াশ। এখন আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে আর একটু স্ট্রং করব, সেক্ষেত্রে আপনি এটার সাথে লেবুর রস মেশাতে পারেন, টমেটোর রস দিতে পারেন, অ্যালোভেরা জেল দিতে পারেন, মুলতানি মাটি মেশাতে পারেন আপনার পছন্দ মতো। যেহেতু এগুলো ন্যাচারাল, আপনার স্কিনকে কোনো ক্ষতি করবে না। এরপরে স্কাবিং করা প্রয়োজন। স্কাবিংটা আমরা কেন করি? কারণ আমাদের মুখের মরা চামড়াগুলো দূর করার জন্য, আমাদের মুখটা ঝকঝকে উজ্জ্বল দেখানোর জন্য। স্কাবার হিসেবে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা ব্যবহার করলে কি হবে, এটাতে হালকা ময়শ্চারাইজার পাবেন। এছাড়া চিনিতেও গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, এটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। তবে অবশ্যই স্কাবিং করার সময় খুবই হালকা হাতে আপনি মুখটাকে ম্যাসাজ করবেন, কখনো জোরে জোরে করবেন না। তাহলে কিন্তু কি হবে, মুখের যে চামড়া রয়েছে অনেকের চামড়াটাই উঠে যায়। তাই খুব হালকাভাবে খুব আলতো হাতে ম্যাসাজ করবেন। এর পরবর্তীতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিন পরিষ্কার হয়ে গেছে, এবার এটাকে পুষ্টি দিতে হবে, মানে টোনার ব্যবহার করতে হবে। টোনার হিসেবে আপনারা যেটা করতে পারেন, যে কোনো ফলের রস ব্যবহার করতে পারেন। সেটা শসার রস হতে পারে, কমলার রস হতে পারে, যে কোনো ফলের রস টোনার হিসেবে বেস্ট। এছাড়াও যেটা করতে পারেন, রোজ ওয়াটার ইউজ করতে পারেন। রোজ ওয়াটার কিভাবে বানাবেন? 4-5টা গোলাপের পাপড়িকে অল্প একটু পানিতে নিয়ে চুলায় জাল করুন, একদম লো হিটে। ততক্ষণ জাল করুন যতক্ষণ পর্যন্ত গোলাপের পাপড়িটা থেকে সব নির্যাস বেরিয়ে গিয়ে পাপড়িটা সাদা হয়ে যায়। যখন দেখবেন সব নির্যাস বেরিয়ে গোলাপের পাপড়ি সাদা হয়ে গেছে, তখন ওই লিকুইডটাকে আপনারা ঠান্ডা হতে দিন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা ছেঁকে নিয়ে একটা স্প্রে বোতলে তারপরে এটা মুখে স্প্রে করুন বা হাত দিয়ে লাগান। এছাড়া আরও একটা জিনিস খুব ভালো টোনারের কাজ করে, সেটা হচ্ছে রাইস ওয়াটার। কিভাবে আপনারা রাইস ওয়াটারটাকে বানাবেন? আপনারা যেই চালের ভাত খান সেই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। ভেজানোর পরে দেখবেন যে উপরে একটা পরিষ্কার পানি আছে, সেই পানিগুলোকে ছেঁকে নিয়ে আপনারা স্প্রে বোতলে দিয়ে সেটাও পুরো মুখে ইউজ করতে পারেন। এটাও খুবই ভালো টোনারের কাজ করে। যেটা আপনার ইচ্ছে আপনি সেটা ইউজ করবেন। এবারে সিরামের পালা। যাদের সিরাম ইউজ করার পছন্দ বা করতে চান তারা কি করবেন? প্রথমেই বলি সিরাম কি। সিরাম অনেকগুলো গুড উপাদান দিয়ে তৈরি এবং সিরাম আমাদের স্কিনের জন্য খুব ভালো। সিরাম বানাতে হলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে লেবুর রস, টমেটোর রস, অ্যালোভেরা জেল ও একটা ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলটা লাগবে। এই উপকরণগুলো একসঙ্গে মিলিয়ে তারপরে আপনারা এটা মুখে অ্যাপ্লাই করুন, কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
তার পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে হাতে নেওয়া খাঁটি নারকেল তেল হচ্ছে সবথেকে বেস্ট, অথবা চাইলে কেউ ভ্যাসলিনটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে করেই আপনারা স্কিন কেয়ারের যে উপাদানগুলো আছে সেগুলো ন্যাচারালি আমাদের হাতের কাছে পাওয়া যায়, সেগুলো দিয়ে এভাবে করে তৈরি করে আপনারা ইউজ করবেন। আর যতটুকু আপনি মুখে ব্যবহার করবেন, অ্যাপ্লাই করবেন, ততটুকুই তৈরি করুন। ফ্রেশ ব্যবহার করুন, ফ্রেশ তৈরি করুন, এবং তৈরি করে এটা ফ্রিজ আপ করার কোনো দরকার নেই কোনো কিছু, তাহলে সবথেকে বেশি ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।